ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছত্রছায়ায় ৬৫টি জলমহল জবরদখল করা হয়েছিল মাদারীপুরে। সরকার পরিবর্তনের পর এসব জলমহল উদ্ধার করেছে জেলা প্রশাসন। এসব জলমহলের জমি জাল-জালিয়াতির মাধ্যমে বিভিন্ন ব্যক্তির নামে রেকর্ড করে অবৈধভাবে ভূদখল করে আসছিল প্রভাবশালীরা। বেদখল হওয়া এসব জলমহলের জমি রেকর্ড সংশোধন করে ইজারা দেওয়ার ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসন। স্থানীয়দের দাবি, অবৈধ দখলমুক্ত করে সুবিধাবঞ্চিত বেকার যুবকদের মাঝে এই জলমহল বন্টন করে দিলে বেকার সমস্যা কমবে। দখল করছিল, দখল করে খাইছে। যাতে লিস্টটা এলাকার মানুষের উন্নয়নে মাছ চাষ করে, এটাই। অনেক লেবার আছে যারা পরিশ্রম দিয়া বাসে, আর সরকার ওটা রাজস্ব পায়। প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সচেতন নাগরিকরা। তারা বলছে, তরুণ প্রশিক্ষিত বেকারদের এই জলমহলগুলো ইজারা দিয়ে বেকারত্ব দূর করবে সরকার। অপতৎপরতা যাতে ভূমিদস্যুরা আর চালাতে না পারে সেই ব্যাপারেও দৃষ্টি রাখার জন্য জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানাচ্ছি। সমাজে অনেক শিক্ষিত প্রশিক্ষিত বেকার রয়েছে, যাদেরকে এই জলমহলগুলো লিজ দিলে তারা এই জলমহলগুলো মাছ চাষাবাদ করে তারা নিজেদের জীবিকা নির্বাহ করতে পারবে এবং সেই সঙ্গে তারা স্বাবলম্বী হওয়ার পথ খুঁজে পাবে। জেলা প্রশাসন বলছে, সঠিক নিয়মে ইজারা দিলে এ খাতে প্রতি বছর প্রচুর পরিমাণ রাজস্ব পাবে সরকার। বিভিন্ন ব্যক্তি এবং প্রভাবশালী গোষ্ঠী এগুলো অবৈধ দখলে ছিল, তাদেরকে উচ্ছেদ করা হয়েছে এবং এগুলো জলাশয়ে ইজারা দেওয়া হয়েছে। তো আমরা আশা করছি এগুলো যারা প্রকৃত মৎস্যজীবী, যারা জেলে আছে, তাদের জীবিকা নির্বাহে ভূমিকা রাখবে, মৎস্য চাষ হবে এবং তাদের আর্থসামাজিক উন্নয়নে এগুলো ভূমিকা রাখবে। জেলার বেদখল হয়ে থাকা আরও 10টির বেশি জলমহল দ্রুত উদ্ধার করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।